শুভ সন্ধ্যা বন্ধুরা, এসে গেছি একটা সন্ধেবেলা স্ন্যাক্স রেসিপি নিয়ে। এখন পাট পাতা খুব ভালো পাওয়া যায়, তা আমরা এটা খুব ভালো খাই, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সন্ধেবেলায় কি বানাবো একটু মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে, তাই এইভাবে একটা আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই যে পাট পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, শুধু ডগাগুলো নেবে। এই যে কচি কচি ডগাগুলো এইভাবে আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর ব্যাটারটা আমি করেছি সুজি, ময়দা, নুন, হলুদ, 5 ফোড়ন আর একটু খাবার সোডা, এই দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। কনসিস্টেন্সিটাও আমি তোমাদের দেখালাম। এবার এইভাবে এই যে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একটা একটা করে ডগা নিয়ে বা ওইগুলোকে একটু করে মুড়িয়ে ব্যাটারের মধ্যে দিয়ে, আর এইভাবে তোমরা বেসন দিয়েও ব্যাটার করতে পারো, ব্যাটারটা যে যার পছন্দ মতন। তা আমি যেভাবে করেছি সেটা আমি তোমাদেরকে জানালাম। আমি এইভাবেই ব্যাটারটা তৈরি করি। তাই এবারে এই যে এগুলোকে বেশ উল্টে পাল্টে একটু ভেজে নেব মুখরোচক। আর এগুলো চা দিয়ে খেতে বা গরম ভাতেও খাওয়া যায়, ভালো লাগে। তা সন্ধেবেলা চায়ের সঙ্গে এখন বৃষ্টির দিন বেশ ভালোই জমবে। আর তৈরি করতেও একদম সময় কম লাগে, ঝটপট তৈরি হয়ে যায়, বেশ মুখরোচক। এই যে এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি একটা করে, এইভাবে ভেজে নিচ্ছি। তোমরা কারা কারা এটা পছন্দ করো আমাকে অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। খুব সহজ একটা ঝটপট রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই যে সব উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে, বেশ মচমচেও হয়। সেজন্য আমি সুজি ময়দা দিয়েই ব্যাটারটা করি। আর ওই 5 ফোড়ন, একটু আদা বাটা, নুন হলুদ এই দিয়ে ব্যাটারটা করেছিলাম করে। আর এই যে ভাজা হয়ে গেছে। এবারে আমি সব একটা করে প্লেটে তুলে নেব। আর চায়ের সঙ্গে একদম এটা মানে জাস্ট জমে যাবে, খুব ভালো হয় খেতে। এইভাবে তোমরা করে খেয়ে দেখো। এই যে তৈরি হয়ে গেল আমার পাট পাতার বড়া, আজকের ইভিনিং স্ন্যাক্স। এই যে আমি সমস্ত তুলে নিচ্ছি। এইবারে চা করে ঘরে নিয়ে চলে যাব। ভিডিওটা শেষ করছি, টাটা।